বন্ধুরা কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। আজকে আমি বানাবো ঘরেতে পিৎজা। কারণ মেয়ে অনেকদিন ধরে বলছে মা বাড়িতে একটু পিৎজা বানাও পিৎজা বানাও, সবসময় বাইরে থেকে খাওয়া হয়। তো ওই জন্য এর আগেও বানিয়েছি। তো আমার মেশিন নেই, ওই জন্য আমি কিসে বানাবো, এই নন স্টিকে বানাবো পিৎজা। দেখো পুরোটা বানিয়ে দেখাবো। এবার কি কি নিয়েছি দেখো। এদিকে ময়দা, তারপরে দই, এই সস, তারপরে এটা পিৎজা সস, এটা মেয়োনিজ, এই যে এখানে সব নিয়ে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা, আর এই যে কর্ন, আর এখানে চিলি ফ্লেক্স, তারপর রোজমেরি ওয়াটার ওগুলো আছে, চিজ আছে, আর আছে এই যে, আর নিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডার। এই বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে এবার মাখবো ময়দাটা বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে, বেকিং সোডাটা বেশি নয়, বেকিং পাউডারটা একটু বেশি দিতে হবে, অনেকটাই তো, অনেকটা আছে সেই অনুযায়ী দিতে হবে বেকিং সোডা নরম হওয়ার জন্য। এরপর দেবো বেকিং পাউডার। বাবা, যে বেকিং পাউডার, বেকিং সোডা থেকে বেকিং পাউডারটা একটু বেশি দেবো, অনেকটা আছে তাই জন্য। নুন দিলাম, নুন দেওয়াটা দেখা হয়নি, এবার দিলাম একটু চিনি। এগুলো ভালো করে মিশিয়ে নেব। তাহলে কি কি দিলাম, নুন, চিনি, বেকিং পাউডার, বেকিং সোডা, এই কটা জিনিস দিয়ে এবার ভালো করে মিলিয়ে দিয়ে, এরপর মেলানো হয়ে গেছে। এবার এই দইটা দিয়ে দেবো, এবার দইটা দিয়ে দেবো। দইটা দিয়েও ভালো করে মেখে নিয়ে এরপরে সাদা তেল দিতে এখন, এরপর দিয়ে দেবো একটু সাদা তেল, সাদা তেলটা আগেই দিতাম ভুলে গেছিলাম, সাদা তেল দিয়ে দিলাম। এরপরে জল দিয়ে এবার একটাকে ভালো করে মাখতে হবে, মেখে 1 ঘন্টা রেস্টে রাখলে ভালো হবে। এই যে এবার পুরো রেডি হয়ে গেছে, আটাটা পুরো 1 ঘন্টা রেস্টে রেখেছিলাম, পুরো নরম, দেখো কেরম হয়ে গেছে। এবার নেব, বড় করেই লেচিটা নিতে হবে, বেলে নেব। এই যে বেলে নিয়েছি, এবার এই কাঁটা দিয়ে ফুটো করে নেব যাতে সব ঢোকে আর কি, মাল মেটেরিয়াল। এবার এই একটা একটা করে সস লাগাবো, সস মিউনিস সব লাগাবো। এবার মিউনিস সব দিয়ে দেব, যত দেবে তত ভালো হবে যত দেবে তত ভালো হবে। এবার পিৎজা সস, ও দেখেই খেতে ইচ্ছা করছে, আমার মেয়ে খাওয়ার জন্য ছটফট করছে, কতক্ষণে হবে অনেকদিন পরে বানাচ্ছি, অনেকদিন ধরে বলছিল যে মা বানাও বানাও বানাও। এরপরে এগুলো সব একটা একটা করে দিয়ে দেবো। এই যে সব টমেটো, সব রকম ক্যাপসিকাম, এই কাঁচা লঙ্কা, সব কিছু একটু একটু করে দিয়ে দেওয়া হবে। তারপর এই যে কর্ন,
কর্নটা সবসময় দিই না, থাকলে দিই, না থাকলে না দিই। তো একটু মাংস ছিল ঘরে, তাই না থাকলে দিই না, এখন ঘরে আছে যখন দিই। এরপরে দেবো চিলি ফ্লেক্স, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলে ভালো হবে। আর এই যে রোজ ভ্যালি অরিগেনো, বড় প্যাকেটও আছে, ছোট প্যাকেট নিয়ে এসছে। তারপরে এইবারে গরম করে নিয়েছি, এবারে দিয়ে দেবো আস্তে করে। তার উপর দিয়ে এরপর চিজটা দিয়ে দিলে ওখানে তোলা মুশকিল হয়ে যেত। আর চিজটা দিয়ে দেবো, গ্রেট করে চিজটা দিয়ে দেবো। চিজ তো যত দেবে ততই ভালো হবে। কমিয়ে দিতে হবে, গ্যাসটা কমিয়ে করতে হবে, ফ্রাইং প্যানে করছি তো, গ্যাসটা কমিয়ে করতে হবে। যত চিজ দেবে ততই ভালো হবে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, এর মধ্যেই হয়ে যাবে একদম রেডি। 2 মিনিটের মধ্যে তারপর বন্ধ করে দেবো, একটুখানি ভাপে থাকবে, পুরো পিৎজা রেডি হয়ে যাবে। ব্যাস আমাদের পিৎজা রেডি, দেখো। ওফ, পিৎজা রেডি। কে খাবে চলে আসো, পিৎজা রেডি। আমার পিৎজাটা কেমন লাগলো একটু কমেন্ট করে বললো কিন্তু, ঠিক আছে? তারপরে খেয়ে বলছি, আমি গরম এখন, খেয়ে তারপরে বলছি কেমন হয়েছে। এই যে আর কাটার আর দরকার নেই। হয়েছে, তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেও, দোকানের থেকে ভালো লাগবে। বেশি করে চিজ দিলে হেভি হয়ে যাবে। গরম গরম, আমার মেয়ে তো ওই জন্য প্রায় বলবে মা বানাও বানাও। হেভি। কেমন হলো বলো, একটু লাইক করে দিও। মেয়ের বন্ধু এসছে, মেয়ের বন্ধুর জন্য বানিয়েছি, দেখো কেমন হয়েছে। সারপ্রাইজ, এই যে, আরে বাবা রে বাবা, কেমন লাগছে, ভালো লাগছে। এরপর চলে এসছে দাদুর ঘরে গরম গরম পিৎজা নিয়ে। যেহেতু সকালবেলা 1:30টার পরে পড়েছিল পূর্ণিমা, সেই জন্য সকালে আর পড়ায়নি, আর তখন তো ভাত খাওয়ার সময়। তারপর ওই জন্য সন্ধেবেলা একদম গরম গরম বানিয়ে নিয়ে দাদুর কাছে চলে এসছে। দাদু এইসব খাবার খেতে খুব ভালোবাসে, সেই জন্যই আজকের দিনে পিৎজাটা বানিয়েছি। ও ওকে আশীর্বাদ করছে, অনেকক্ষণ ধরে আশীর্বাদ করে, আর খুব ভালোবাসে ওকে। দাদু ঠাকুমা দুজনেই খুব ভালোবাসে, আর ও খুব ভালোবাসে। বাপরে বাপ, দাদু ঠাকুমা অন্তর প্রাণ। তো দাদুকে দেয়া হলো, সকাল থেকে ভাবছিল কতক্ষণে দেবো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ। কেমন লাগলো বলবে, একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দাদু ঠিক আছে, এবার দাদুকে প্রণাম করে আবার অপেক্ষায় আছে দাদু কতক্ষণে দেবে। সেই দিকেও খুব তো চলো, আজকের মতো এখানেই শেষ।